কোরবানি ঈদের পরপর যে শুক্রবারটা পড়েছিল প্রথম, সেই শুক্রবারেই চলে গিয়েছিলাম আমরা। ঢাকার খুব কাছেই বাবুবাজার ব্রিজ থেকে মনে হয় 5-7 মিনিটের রাস্তা হবে। তো এখানে জায়গাটার নামটা আমি ভুলে গেছি, তবে যে প্লেসটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল ম্যাজিক আইসল্যান্ড, যেটা হচ্ছে আনোয়ার সিটির ভিতরে পড়েছে আর কি। তো যাই হোক, ওইখানে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই, আর সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল তার ফ্যামিলি নিয়ে। তো এই তো সবাই একসাথে গাড়িতে উঠে পড়লাম এবং তারপরেই হচ্ছে আমি সবার একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যে আমরা কিভাবে যাচ্ছি আর কি। তো গাড়ির ভিতরে খুব সুন্দর আড্ডাই চলতেছিল, কথা বলতে বলতে খুব দ্রুতই চলে গিয়েছিলাম। আমাদের ওখানে পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগেনি। তো আমার ছোটো ছেলেটার মুডটা একটু অফ ছিল, তার ভাল লাগতেছিল না। সে যদি একটু তুত্তুর করতে পারে তাহলে তার খুব ভাল লাগে। তো যাই হোক, এই তো আমরা পৌঁছায় গেছি। তো যাওয়ার পরে হচ্ছে টিকিটের জন্য মোটামুটি একটা ছোট্ট লাইন ছিল, খুব বেশি একটা ভিড় ছিল না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তার বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি টবি তুলতেছিল। তো আসলে পরিজন সবাই একসাথে কোথাও গেলে অনেক বেশি মজা হয়, আর ফ্রেন্ড সার্কেল থাকলেও খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর ছিল, ফুলগুলা দেখে আর আসলে ভিডিও না করে থাকতে পারলাম না। তো এটা ছিল ঢোকার সময়কার ভিডিও। এখানে সবাই হচ্ছে আমরা টিকিট শো করে এই তো ভিতরে ঢুকে পড়লাম। তো সবাই একসঙ্গে ভিতরে ঢোকার পরে দেখেন ওয়েদারটা যা জোস ছিল, আর জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর ছিল। এখানে অনেক রাইডও ছিল, বাট হচ্ছে আমরা রাইডে ওইভাবে করে আসলে উঠিনি। তো আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম, ওদের সবাইকে নিয়েছি, আমি একটু না আসলে কি হবে। তো যাই হোক, নিজেকেও একটু নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে গিয়ে ওরা সব হচ্ছে এখন ওয়াটার পার্কের ভিতরে যাবে, তাই হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো ভিতরের দিকে। তো এটা হচ্ছে ঢোকার সময় এই ডাইনোসরটা দেখেছি, অনেক রকম ডাইনোসর আছে এখানে, আর এগুলো না মুভ করে, দেখতে খুব ভালো লাগতেছিল। আর গাছগাছালি সব কিছু মিলায়, আর এত বেশি লোকজনও ছিল না, ভালোই লাগতেছিল। আর এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল, ভিতরের পরিবেশটা আসলেই অসম্ভব সুন্দর। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে ওয়াটারল্যান্ডের ভিতরে। তো যাই হোক, ওয়াটারল্যান্ডের ভিতরে ঢোকার পরে আমাদের জিনিসপত্রগুলো সব কিছু হচ্ছে আমরা লকারে রেখে তারপরে চলে আসলাম বাইরে। তো এখানকার যে ভিউটা এত বেশি সুন্দর, আমি হচ্ছে ফুল ভিউটা নেওয়ার ট্রাই করেছিলাম। তো এখানে যাওয়ার পরে তো গান টান সব কিছু হই হুল্লোড় একটা অবস্থা, বাচ্চারা খুব এনজয় করেছে এই টাইমটা, আর আমরা নিজেরাও খুব এনজয় করেছি। তবে সবচেয়ে মজা পেয়েছে হচ্ছে আমার ছোট ছেলেটা, সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো যাই হোক, সে অনেক বেশি পানিতেও ভিজেছে। আমি খুব ভয় পেয়েছিলাম যে আমার ছোট ছেলেটা না অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আল্লাহর রহমতে ছোট ছেলেটা সুস্থই ছিল। কিন্তু আমার হচ্ছে সেজো ছেলেটা, সে হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সে হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডের ভিতরে থাকা অবস্থাতেই তার জ্বর চলে আসছে, কারণ সে এত বেশি মানে সুইমিং পুলে ডুবাইছে যা বলার মতো না। তো প্রত্যেকটা কর্নার একটার চাইতে আরেকটা অনেক বেশি সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটা পরিবেশটা। আর এখানে অনেক হচ্ছে রাইড আছে, যেগুলো হচ্ছে ওয়াটারল্যান্ডের ভিতরে। এগুলো আপনারা হচ্ছে বয়স অনুযায়ী ইউজ করতে পারবেন, মানে অ্যাডাল্টদের জন্য সব কিছুই ওপেন, বাট বাচ্চাদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে আর কি। তো যাই হোক, বাচ্চাদের হচ্ছে বয়স, তারপর হচ্ছে হাইট, এগুলো মেনটেন করে আসলে ওদের জায়গাগুলো সেট আপ করা হয়েছে। আসলে এটাই তো সব রকম যেগুলো হচ্ছে ওয়াটার পুল টুল আছে, তো সেইগুলোতে এই একই সিস্টেম। তো আমার কাছে ভালোই লেগেছে। তবে ছোট ছেলে যেখানে হচ্ছে ঠাই পাচ্ছিল না, সেখানে আমরা ওকে কোলে নিয়ে ঘুরছিলাম। আর হচ্ছে আমার হাজব্যান্ড আবার হচ্ছে টায়ার নিয়ে দিছিল, যেগুলোতে হচ্ছে আমি বসেছি ওকে আমার উপরে রেখে, তারপরে ওরা আমাকে ঠেলে ঠেলে নিয়ে গেছে। তো ভীষণ এনজয় করেছি টাইমটা আসলে ফ্যামিলি নিয়ে। তারপরে হচ্ছে এভাবে করে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে এভাবে যাওয়া লাগে এদিক সেদিক, কারণ বাচ্চাদের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারলে ওদের মন মানসিকতাও কিন্তু অনেক ডেভেলপ হয়। তো যাই হোক, আমরা চেষ্টা করি আসলে বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য মাঝে মধ্যেই। তবে হচ্ছে বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো এখন সব জায়গায় আমাদের সাথে যেতেও চায় না। কিছু জায়গায় বা দেখা গেছে আমার বড় ছেলে মেয়ে দুইটা যায় না, আমার ছোট দুই ছেলেকে নিয়ে যাওয়া লাগে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে এখানে ডিজে চলতেছিল, ডিজের ভিতরে তো সবাই নাচানাচি লাফালাফি করতেছিল, আর আমি হচ্ছে এইদিকে আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম, যেহেতু আপনাদের সাথে এটা শেয়ার করব। তো এখানের মজার কথা কি আর বলবো, এই দেখেন যেটা বলতেছিলাম, টায়ারের মধ্যে আমাকে বসে, তারপর হচ্ছে ওরা ধাক্কা নিতেছিল, যাক আরাম আমার হইতেছিল, ওরা একটু কষ্ট করতেছিল হেঁটে হেঁটে। তবে অনেক বেশি এনজয় করেছি। আর আমার হাজব্যান্ড যেই নাচানাচি করেছে,
সে কোথাও গেলে একদম মানে যদি কোনো মানে মিউজিক বা কোনো মজার জায়গা হয় সে একদম ওই জায়গাটাতে বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতো মজা করতে থাকে। আমার কাছে এই জিনিসটা ভীষণ ভালো লাগে ওর। আর আসলে দরকার আছে মন মানসিকতা বাচ্চাদের মতো থাকলে পরে অনেক ভালো, হাসি ঠাট্টা আনন্দ সব কিছু করতে পারলে আমার মনে হয় শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো যাই হোক, আমরা হচ্ছে এই জায়গায় সবাই হচ্ছে একটু একটু সাঁতার করতেছিল, তা আমি একটু ট্রাই করছিলাম, বাট আমি হচ্ছে সাঁতার একদমই জানি না। গ্রামে গেলেও দেখা যায় যে সিঁড়ির সামনে বসে তারপর হচ্ছে পানি তুলে তুলে মাথায় দিচ্ছি মগে ভরে, কারণ আমি ওইভাবে করে মানে পুষ্কুনি হোক, সুইমিং পুল হোক, যেখানেই হোক না কেন আমার ভয় লাগে, আমি আসলে সাঁতার পারি না। তো আমার হাজব্যান্ড খুব ভালো সাঁতার জানে, সে দেখাই দিচ্ছিল, আমি একটু ট্রাই করতেছিলাম, এই আর কি। বাচ্চারা তো করতেই ছিল, অনেক 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 মজা করতেছিল। তো এখানে হচ্ছে ওই যে বললাম একটা সাইড ছিল ডিজের, ওইখানে হচ্ছে সব নাচানাচি লাফালাফি করতেছিল। তো তারপর ওইখান থেকে বের হয়ে আসলাম একটু এই বড় রাইডটাতে ওঠার জন্য। আমার খুব ভয় লাগতেছিল, তো উপর থেকে হচ্ছে আমি পুরো ভিউটা নেওয়ার ট্রাই করেছি। ভিউটা অনেক বেশি সুন্দর। আর বড় যে ওয়াটার রাইডটা ছিল সেখান থেকে নেমে তারপর হচ্ছে এই সাইডে একটু ফুলের ছিল, বাগানের মতো। আমার আবার ফুল দেখলেই আমাকে একদম টানে। আমি এখানকার একটু ভিডিও নিচ্ছিলাম ফুলের, যে কোনো ফুল হোক সেটা আমার ভীষণ প্রিয়। তো আবার চলে আসছিলাম হচ্ছে বাচ্চাদের সাইডে, কারণ হচ্ছে ছোট ছেলেকে নিয়ে তো এতক্ষণ মানে ডিজে এগুলো সাইডে ছিলাম। তো এখান থেকে হচ্ছে পরে আমরা আবার বাচ্চাদের সাইডে হচ্ছে চলে গেছিলাম, যাতে ও একটুখানি মজা করতে পারে। তো শেষের দিকে এমন হয়েছে আমরা সবাই উঠে যাচ্ছি, কিন্তু আমার ছোট ছেলেটা একদমই উঠতে চাচ্ছে না। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বের হয়ে পড়লাম। আমার পায়ের মেহেদিটা একদম চলে গেছে, যেটা হচ্ছে খুব ডার্ক হয়েছিল, পানিতে অনেকক্ষণ ভেজানোর পরে হচ্ছে হালকা হয়ে আসছে। তো আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে আমার ছেলে মেয়েগুলো ফটো সেশন করতেছিল টুকটাক, ওরা ছবি তুলতেই চায় না। তো তারপরে হচ্ছে আমি আবার ছবি তুলতে যাচ্ছিলাম যে আমাকে একটু তুলে দাও, আর আমার হাজব্যান্ডকে হচ্ছে রিকোয়েস্ট করতেছিলাম যে তুমি একটু আসো না এখানে, একটু বসো, একসাথে দু একটা ছবি তুলি। সে এমন একটা ভাব নেয়, বাবারে বাবা, সে তো একদম অনেক বড় সেলিব্রিটি, তারে শিডিউলে পাওয়া সেটা ভাগ্যের ব্যাপার, মানে 7 জন্মের কপাল আমার আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বের হয়ে যাব আমরা। তো এখানে বের হওয়ার সময় দেখতে পাচ্ছিলাম অনেক পুঁইশাক, তো সেগুলো একটু ভিডিও করলাম। তারপর হচ্ছে অনেক অনেক অ্যানিমেলের আছে, স্ট্যাচু করা আছে। তো সেগুলো হচ্ছে বাচ্চারা, আমার ছোটো ছেলেরা বলতেছিল আম্মু আমাকে একটু সিংহর সাথে ছবি তুলে দাও, আমাকে একটু বাঘের সাথে ছবি তুলে দাও। তো ওদেরকেও হচ্ছে ছবি তুলে দিচ্ছিলাম। তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন হচ্ছে গন্তব্য বাসা। সারাদিন যতই হই হুল্লোড় করি না কেন, 3-4 ঘন্টা চলে গেলে তারপর মনে হয় যে কখন বাসায় যাব। তো গাড়িতে উঠে বসে পড়ছি, তারপর হচ্ছে আবার একটুখানি ছবি তুলছিলাম আর কি। তো এইটা হচ্ছে বাইরের ভিউটা, হ্যাঁ, পুরো একদম খুব সুন্দর গ্রামের একটা ভিউর মতো। তো ফাইনালি আমরা সবাই হচ্ছে রওনা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সময় কাটলো। আসলে আসলে যাওয়া উচিত এরকম মাঝে মধ্যে, মানে এই ধরনের জায়গাগুলোতে বাচ্চারা খুব আনন্দ করে। তো যেহেতু ঈদের বন্ধ ছিল, মোটামুটি সব কিছুই বন্ধ ছিল, রাস্তাঘাটও ফাঁকা ছিল, আসতেও খুব বেশি একটা সময় লাগেনি। আমার ছোট্ট সোনাটা হচ্ছে ঘুমিয়ে গেছিলো। আর মজার বিষয় হচ্ছে বাসায় যাওয়ার পরে আমাদেরকে তালা ভেঙে ঢুকতে হয়েছে, কারণ তালা মেরে হচ্ছে চাবি ঘরের ভিতরে রেখেই বের হয়ে গেছিলাম। তো এই তো অবশেষে চিরচেনা রাস্তায় চলে আসছি, বাসার রাস্তায় আর কি। তো এই রাস্তাটায় ঢুকলে একদম মনটা পুরো শান্তি হয়ে যায়। তো যারা যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাঙ্কস, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর কোনো কিছু বলা থাকলে কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।